আমরা এখন ওই ভিতর থেকে বের হয়ে এখন আবার আগে যেই জায়গা ছিলাম সেই জায়গাতে এসে পড়ছি। আর ভিতরের অবস্থা তো দেখলেন, এর থেকে বেশি কিছু সেখানে নাই। বিকজ অফ এখন যে সাইডটাতে আছি যতটুকু জানতে পারছি আর ফেসবুকে যতটুকু দেখলাম যে এই সাইডটাতে সবচেয়ে বেশি কমলা ছিল, এবং গত কালকে এবং এর আগের দিন এই গত 2 দিনে এই পুরোটা সাইড খালি হয়ে গেছে কমলা। আর এখানে বড় বড় কমলা ছিল এবং পাকা পাকা কমলা ছিল, এগুলো সব কিছু সেল হয়ে গেছে। তো সেল হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন গাছ কিন্তু পুরোটা একদম খালি, এখানে কোনো ধরনের কোনো কমলা নাই। আর যাই যদি একটা দুটো থাকে একদম পুরা কাঁচা, খাওয়ার অনুপযুক্ত, ঠিক আছে। কিন্তু ওই পাশে যেটা দেখছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার আমাদের যদি আমি গ্রাম্য ভাষা বলি একটাকে বলা হয় কানু, এগুলো হচ্ছে সেই কানু, ঠিক আছে। যাই হোক ভাই এই মুহূর্তে একটাই ছিলাম অনেকক্ষণ ধরে আছি এই বাগানে খুঁজে বার করলাম রিভিউ সব দাও দিছেন দেখুন অভিশাপ না আর অভিশাপ দেব এই যে ভিতরে সাইডে যে মুজ্জা গেছে কোন নষ্ট হলে মানে রিভিউটা দিয়ে লয়ে যা এই রিভিউ নেই। আচ্ছা এটা আবার বড় সাইজ কমলাটা, মানে বড় সাইজে যে কমলা গাছ আছে এটা ওইটা ছোটটা না। আচ্ছা তো দেখি রিভিউ নেই টকের রিভিউ তো নেই। এক পিস এটা মোটামুটি একটু কম আছে না, এটা ঠিক আছে রে, না পানসা লাগে খুব মিষ্টি না মানে টক না একটু পানসাটা আছে। আচ্ছা আগে টেস্ট দিয়ে যায় ঠিক আছে এত আগে বিক্রি হয়েছে বিক্রি হইতে খাইতে কি আমরা খুব দোকান করা যায় না, কিন্তু ওই কেজি পাওয়া যায় নাকি মানে কত কেজি বিক্রি করছে? আচ্ছা খাইতে কি আচ্ছা, আমরা আসলে মিষ্টি ছিল এটা খুব মিষ্টি ছিল কমা যাচ্ছে তুমি মজাই থাকবে না বাজারে যে আমরা যেটা বিক্রি করে শুনেন আমি বলি বাজারেরটা অনেক অনেক বাজারে আসে বুঝছেন। এখন ওইটার মিষ্টি অনেক বেশি থাকবো কারণ ফরমালিন দেওয়া থাকে। এটার মিষ্টি কি না এগুলো আজারে কারণ মিষ্টি বেশি আমরা জানেন না, আমরা বাগান করি আমরা জানি বুঝছেন। রস নাই এটার মধ্যে রসটা কিন্তু মিষ্টি আছে মোটামুটি। আপনি যারা কইলেন আমি এই কথার সাথে একমত হইতে পারলাম না বুঝছেন। এখন দোকান থেকে কমলা কিনে খাওয়া আর গাছ থেকে পেরে কমলা পেরে খাওয়ার যে ইয়াটা মজাটা বা যে ফিলিংসটা বোথ আর টোটালি ডিফারেন্ট। ভাই আমাদের জন্য কমলা পাড়তেছে এখানে।